ডাব্লিউপি এসআই স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7 পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। 7 পে কমিশন অনুযায়ী ডাব্লিউপি এসআই নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে বেতনটা হবে 7 পে কমিশনে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিটা চলছে 6 পে কমিশন, এই হিসাবটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো 6 পে কমিশন একসময় তো 5 পে কমিশন ছিল। 5 পে কমিশন থেকে 6 পে কমিশন কীভাবে আসলো, যে সিস্টেমে এসেছে সেই সিস্টেমে কিন্তু 7 পে কমিশনে আসবে। এবার হিসাবটা দেখে নেওয়া যাক। 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে এসেছিল যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, মানে বেসিকের অ্যাকচুয়ালি পে কমিশন মানে কি, পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। তো যত চাকরিজীবী আছে সবার কিন্তু বেসিকগুলো নতুন রূপে আসবে। তো কিভাবে আসবে, যে বেসিকটা আছে সেই বেসিকের সাথে একটা সংখ্যা গুণ করা হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। আমি দেখাবো পুরোটা A to Z দেখাবো। তো ওই সংখ্যাটা 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে কত ছিল, 2.57 ছিল। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। এবার দেখে নেওয়া যাক। ডাব্লিউবিএসআই এন্ট্রি লেভেলে এই ঘরটা হচ্ছে ডাব্লিউবিএসআই এর ঘর। এই যে এখানে যে ঘরটা আছে লেভেল, এই যে 10-এর নিচে এই পুরো ঘরটা কিন্তু এসআই এর বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে এখানে যে বেসিকগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু 6 পে কমিশন 2019 রোপা অনুযায়ী, এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো হচ্ছে। তো এক একজনের এক এক রকম। এই ঘরটা হচ্ছে ডাব্লিউবিএসআই এর। তো যত চাকরিজীবী আছে সবার বেসিক তো আলাদা, এখানে সেই হিসাবে দেওয়া আছে। তো এরকম একটা স্ট্রাকচার কিন্তু আসবে 7 পে কমিশন। এখানে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেই হিসাবে কিন্তু বেতনগুলো হচ্ছে। তো এবার বিষয় হলো, এখানে কিন্তু 5 পে কমিশন থেকে 6 পে কমিশন হিসাবটা আছে। এই হিসাবটা বুঝলেই 7 পে কমিশন হিসাবটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই যে 32,100, 5 পে কমিশনে কত ছিল, 12,270। তো 12,270 থেকে 1 লাফে আসলো 32,100। তাহলে আগে অনেক কম ছিল। তো 12,000, তো পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। তো যখন পে কমিশন আসবে তখন কিন্তু ওই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। তাহলে 5 পে কমিশনে 12,270 ছিল, সেটাকে গুণ করা হয়েছে। কত গুণ করা হলো, 2.57। একটা সংখ্যা সবার ক্ষেত্রে, শুধু ডাব্লিউবিএসআই নয়, যত চাকরিজীবী আছে সবার বেসিকের ক্ষেত্রে 2.57 গুণ করা হয়েছিল। গুণ করে একটা সেট করা হয়েছে, নতুন রূপে আসলো 32,100। এবার বাকি যে অংশটা একটু বেশি দেখা যাচ্ছে, বা এক একজনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বেশি হতে পারে, কোনো ক্ষেত্রে কম হতে পারে, একটা রাউন্ড ফিগার ধরে, কম হয় না, সাধারণত বেশি হয়, একটা মানে একটু তার থেকেও একটু বেশি দিয়ে একটু এইভাবে সেট করে দেয়। এই যে 32,100, তারপর 33,000, তারপরের বছরটা 33,100, যে দেখাগুলো দেখাচ্ছে প্রতি বছর কিন্তু আবার 3% হারে ইনক্রিমেন্ট হয়। তো 3% ইনক্রিমেন্ট হয়েও কিছুটা অংশ কিন্তু আবার প্লাস করে দিয়ে অ্যাড করে দেয়, একটা সংখ্যা করে দেয়, সেট করে দেয়। ঠিক আছে। তো মোট কথা ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তাহলে 1 লাফে আসলো কি, 12,270 থেকে 6 পে কমিশনে এই পুরো হিসাবটা কিন্তু, এই যে এগুলো আর ওল্ড এন্ট্রিতে যে বেসিকগুলো দেখা যাচ্ছে, এই যে এই ঘরটা, এটা কিন্তু 5 পে কমিশন। তো 1 লাফে আসলো, এগুলো যে আছে এগুলো 6 পে কমিশনের সবার ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি ডাব্লিউবিএস এর ঘর এটা, ঠিক আছে। তো 32,100 লাভ দিয়ে আসলো, গুণ হয়েছিল এটার সাথে 2.57। তো 1 লাফে আসলো 32,100। এটা এন্ট্রি লেভেল, চাকরির এন্ট্রি লেভেলে। এবার চাকরির 1 বছর হয়ে গেলেই অটোমেটিক প্রতি বছর বেসিক আবার মানে বাড়ে 3% হারে, এই 33,100। তো এরকম করে প্রতি বছর কিন্তু বাড়ছে, বেসিকগুলো বাড়ছে। তো এখানে যে বেসিকগুলো দেওয়া আছে সেই হিসেবে কিন্তু এখন কিন্তু চাকরি মানে বেতন পাচ্ছে সবাই। এখানে যত বেসিক দেওয়া আছে, চাকরির যার যত বয়স হবে চাকরির, সেভাবে কিন্তু সেই ঘরটারও বেসিকটা পাবে। তো এখানে দেওয়া আছে যেমন 32,100, তারপরে যেমন 32,100, তারপর 33,100, তারপর 34,100, তারপর 35,100, এইভাবে কিন্তু প্রতি বছর বাড়ছে। তো যার যত বয়স চাকরির, সেভাবে কিন্তু এই ঘর অনুযায়ী কিন্তু বেসিকগুলো হচ্ছে, এবং সেভাবে কিন্তু স্যালারিতে অ্যাড হচ্ছে। ক্লিয়ার। তো এখানে একটা লম্বা একটা 33 বছরের একটা হিসাব দেওয়া আছে। তো তার এরকমই একটা 33 বছর হোক, 25 বছর হোক, এরকমই একটা স্ট্রাকচার আসবে হচ্ছে 7 পে কমিশনে। তো এখানে কী সিস্টেম আসলো, গুণ হয়েছিল 2.57। এবার বিষয় হলো, কেন্দ্রীয় সরকারেরও কিন্তু এই 2.57 ব্যাপারটা আছে। কেন্দ্রীয় সরকার এখন চলতে 7 পে কমিশন, আবার 7 থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু 8 পে কমিশন আসবে খুব তাড়াতাড়ি।
তো 6 থেকে 7 কিন্তু কেন্দ্রীয় সরকারও 2.57 ছিল, আবার রাজ্যেও কিন্তু 5 থেকে 6 কিন্তু রাজ্য তো এখন 6 চলছে, এখানেও কিন্তু 2.57, তাই প্রবল সম্ভাবনা কিন্তু 2.57। এবার হিসাবটা আমি দেখাচ্ছি, তারপর বাকিটা আমি দেখাচ্ছি। এবার হচ্ছে 7 পে কমিশনে তাহলে হিসাবটা দেখাচ্ছি কীরকম হবে। তো এন্ট্রি লেভেলে যে বেসিকটা সেটার সাথে গুণ হবে 32,100, গুণ কত দেখালাম 2.57, তো গুণ করলে নতুন বেসিক হচ্ছে 82,497 টাকা, প্রবল সম্ভাবনা 2.57। এবার ডিএ, যেহেতু বেসিকটা বাড়ছে, প্রচুর বাড়ছে, তাই ডিএ শুরুতে কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা আছে, দিতেও পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, দিলে তো আরও বেশি বেতন বাড়বে, সেটা তো আরও বেশি ভালো, কিন্তু সম্ভাবনা কিন্তু জিরো হওয়ার শুরুতে, কিন্তু কিছুদিন পর ডিএ তো আবার অ্যাড হয়ে যাবে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স যেহেতু এখন যেটা আছে 12%, কারণ হাউস রেন্ট তো দিতেই হবে, কারণ হাউস রেন্ট ছাড়া তো সম্ভব না, হাউস রেন্ট দিতেই হবে। তো হাউস রেন্ট কিন্তু 12% আছে, তো 12% নিয়েই সম্ভাবনা, এর থেকে বেশিও হতে পারে, কারণ কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপার আছে, XYZ ব্যাপার রয়েছে, এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি, 30%, 20%, এক্স সিটি হলে 30%, ওয়াই সিটি হলে 20%, জেড সিটি হলে 10%। এখন এটা যদি আবার লাগু করে তাহলে দেখো আরও একটু বাড়তে পারে, 30% ব্যাপারগুলো আছে। তো আমার মনে হয় এখানে এই রাজ্যে যেটা চলছে সেটাই হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সেটাই ধরলাম, ঠিক আছে। ওগুলো হলে তো আরও 30% হলে তো আরও বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে, তা আমি যেটা আছে সেটাই আমি ধরলাম, হলে তো বেশি ভালো, ঠিক আছে। তো যেটা আছে আমি সেটাই ধরলাম। তো এখানে বিষয় হচ্ছে তাহলে এইচআরে এটার হচ্ছে অ্যাকচুয়ালি হাউস রেন্ট তো বেসিকের হয় না, তো 9,899। এবার মেডিকেল 500 টাকা, 500 টাকা আছে মেডিকেল, এটাই থাকার সম্ভাবনা, এর থেকে বাড়লেও বাড়তে পারে। এবার হচ্ছে রেশন, পুলিশদের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের পুলিশদের ক্ষেত্রে আমরা যদি দেখি বিভিন্ন রকম অ্যালাউন্স আছে, মানে রেশন অ্যালাউন্স আছে, যেটাকে বলা রেশন মানি, ওখানে বলা রেশন মানি, ঠিক আছে। তারপর রিস্ক অ্যালাউন্স, এগুলো যদি অ্যাড হয় তাহলে কিন্তু প্রচুর বেতন বেড়ে যাবে, আর ওখানে রেশন মানিও কিন্তু প্রচুর দেয়, ঠিক আছে। তারপর রেশন মানি, যেটাকে রেশন অ্যালাউন্স বলা হচ্ছে, তারপর কি বলে রিস্ক অ্যালাউন্স, এগুলো যদি অ্যাড হয় তাহলে তো আরও ভালো। তো যেটা আছে আমি এগুলো তো কমার সম্ভাবনাই নেই, যেগুলো আছে সেগুলো তো থাকবেই, উল্টে বাড়ার সম্ভাবনা আছে, সেগুলো অ্যাড হওয়ার সম্ভাবনা আছে, সেটা পরের ব্যাপার, যেগুলো আছে আমি সেগুলোই দেখাচ্ছি। তো তো রেশন 1500 টাকা, আমি যেটা আছে আমি সেটাই ধরলাম, সেটাই নিশ্চয়ই রাখবে, যেটা আছে এতদিন ধরে চলছে। তো গ্রস স্যালারি, তো সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 94,396 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। আর পি ট্যাক্স সামান্য ডিডাকশান, আর কেটে ছেড়ে 200 টাকা ডিডাকশান গ্রস স্যালারি থেকে, ওই 94,196, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তো মোট কথা 2.57 যদি গুণ হয়, মানে এর থেকে বেশি হবে নাকি এর থেকে কম হবে, কম হওয়ার সম্ভাবনা কম আছে, কারণ বিভিন্ন হিসাব দেখে বোঝা যাচ্ছে যে 2.57টা কিন্তু ব্যবহার বেশি হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টরটা, তাই 2.57 আশা করা যেতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, বেতন কিন্তু ভালোই বাড়বে, হ্যাঁ। আরেকটা যে হিসাব আমি দেখাচ্ছি, এই যে এটাও কিন্তু 6 পে কমিশনের, হ্যাঁ 6 পে কমিশন। তো এখানেও কিন্তু বেতনগুলো কি, এই যে বেসিক, তো এই যে 1,28,900 বেসিক, এই কি বলে 6 পে কমিশনে, যেখানে WPSI এর বেসিক হচ্ছে এন্ট্রি লেভেলে 32,100, আর এখানে এই পোস্টে যারা চাকরি করে 1,28,900 স্টার্টিং লেভেল। তো এটাও কিন্তু 6 পে কমিশন, আর আমি যেটা দেখাচ্ছি WPSI সেটাও কিন্তু 6 পে কমিশন, তো এক একজন এক রকম। তো এখানে এই যে 47,400 ছিল এক সময়, মানে 5 পে কমিশনে, তো 5 পে কমিশনে মোট কথা যার যত বেসিক তার স্যালারি কিন্তু তত বাড়বে, বেসিকটা গুণ হবে, বেসিকটা গুণ হলে তো বেড়ে যাচ্ছে না। তো সেই সময় 47,400 ছিল, তো 1,28,900 6 পে কমিশনে, তো এত বেসিক হয়েছে, হতেই পারে। তো এখানেও আছে এরকম, এখানে অনেক বেসিক আছে, তো অনেক চাকরিজীবী আছে যার যে পোস্টে চাকরি করে তার বেসিক আলাদা, এখানে বেসিক বেশি, এদের তো বেতনও বেশি, অনেক বেশি, এদের স্টার্টিং লেভেল 1,08,900, কারো আবার যে 1,23,000, কারো 1,23,100 স্টার্টিং লেভেল বেসিক, তারপর তো প্রতি বছর বাড়ছেই। তো এরকমই কী বলে 7 পে কমিশনে কিন্তু আসবে। আর এখানে যে 32,100 ঘরটা আছে না, 32,100 7 পে কমিশনে, এই 32,100 ঘরটা এখানে চলে যাবে, ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নিউ ঘর, এই যে এখানে ঘর এখানে চলে আসবে, আমি যেটা দেখালাম, কত দেখালাম,
বেসিক হচ্ছে 82,000। এই 82,000 সংখ্যাটা মানে নিউ বেসিকে এন্ট্রি লেভেলে চলে আসবে। এবার চাকরির প্রথম বছরে থাকবে 82,000 সামথিং, যেটা দেখালাম। তারপরে বছর বাড়বে, তারপরে বছর এবং চাকরি যার যত বয়স সেভাবে কিন্তু সেই বেসিকটা পাবে। এখানে যেভাবে সেট করা আছে, তো এরকম করেই মানে মোট কথা 32,106 পে কমিশনের বেসিকটা এখানে চলে যাবে। আর 7 পে কমিশন যে সংখ্যাটা দেখলাম 82,000 সামথিং, এখানে থাকবে। তারপর প্রতি বছর 3% আর ইনক্রিবে একদম সেট করে দেবে। এখানে যেভাবে লিখে দেবে সেই অনুযায়ী কিন্তু প্রতি বছর বেসিকগুলো পাওয়া যাবে, আর সেই হিসাবে কিন্তু বেসিকের সাথে বাকি যোগগুলো করে স্যালারি হবে। তো এখন দেখার বিষয় হচ্ছে 7 পে কমিশনের 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে নাকি এতে বেশি হচ্ছে নাকি এতে কম হচ্ছে, কিন্তু যাই হোক স্যালারি কিন্তু বাড়ছে। আমার মনে হয় না 2.57-এর কম হবে, কারণ হিসাব দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু 2.57টা ব্যবহার হয়েছে, রাজ্যেও ব্যবহার হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।